তো বস, এখন আমরা কথা বলবো ওয়ার 2 এর প্রথম গান আওয়ান জাওয়ান, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই গানটা গেয়েছে অরিজিৎ সিং, নিকিতা গান্ধী, গানটা কম্পোজ করেছে প্রীতম এবং লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য। তো কেমন হলো এই গানটা? দেখো, এই গানের মধ্যেই কিয়ারা আডবাণীর ওই বিকিনি শটটা রয়েছে। তো এই গানটা ভীষণ পরিমাণে ভিউয়ারশিপের দিক থেকে এগিয়ে থাকতে চলেছে। এবার আমার মনে হয় এর আগে টিজার ট্রেলার যা যাই এসেছে ওয়ার 2 এর মাল মশলা সব থেকে বেশি এগিয়ে হচ্ছে এই গানটা, কারণ এই গানটা শুনতেও ভালো লাগছে। আর আয়ান মুখার্জি কিয়ারা আডবাণীর বিকিনি শটটা কতগুলো অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছে, মানে ঝুমকার বলে ও যদি এতগুলো অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট করতো তাহলে সেগুলোরও যে এফার্ট সেটা বোঝা যেত। তবে এই জায়গাটাতে ছেলেটা এফার্ট দিয়েছে। জোকস অ্যাপার্ট, এই গানটা আমার মনে হয় লোকে শুনবে, এই ভিডিওটা আমার মনে হয় লোকে দেখবে, তার কারণ এর মধ্যে মোটামুটি সব কিছুই রয়েছে। এবার যদি আমরা পাঠান বা টাইগার 3 এর আগে এই স্পাই ইউনিভার্সের ছবিগুলোর কথা বলি, তাহলে সেখানে না সবকটা গান ভালো না। এবার ওয়ার 2 এর আমরা সবকটা গান তো এখনও শুনিনি, কিন্তু ওয়ারের কিন্তু গানগুলো ভালো। ওয়ারের গানগুলোর মধ্যে সেই ভাইবস আছে, এনার্জি আছে, মজা আছে। তো সেই গানগুলো আজকেও চালাও, আজকেও ভালো লাগবে। ভিজুয়ালিও সেগুলো ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। এবার পাঠান বলি বা টাইগার 3 বলি, সেখানে হয়তো একটা গান ভালো হয়েছে, তবে প্রথম যে গানগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের এই লেভেলে ইমপ্রেস করতে পারেনি। এখানে কিন্তু এই গানটার ইমপ্রেশন অনেক অনেক বেটার। ওয়ারের ক্ষেত্রে ঘুঙরু, এবার ঘুঙরু বলছি, ঘুঙরু সেট না, ঘুঙরু টুট গায়ে, ওখানে যেরকমভাবে ঋত্বিক ভানি ওই বিচের মধ্যে ডান্স স্টেপ যেরকম ধরনের বিষয়টা ছিল, বেশরম রং পাঠানে ওটাকে রিক্রিয়েট করার চেষ্টা করা হলো। এবার ওরকম ধরনের গান, ওরকম ধরনের ডান্স নাম্বার আমি চাইছিলাম না ওরকম কিছু হোক। এবং এখানে গানটাকে যেরকম রাখা হয়েছে, একটা মেলোডি রাখা হয়েছে, সেখানে দুজনের রোম্যান্টিক পোর্শন, এখানেও বিচ রয়েছে, তবে এখানে বিষয়টা ঘুঙরু টুট গায়ে বা বেশরম রঙের মতো করা হয়নি। ফলে বিষয়টা অনেক বেশি স্লো, সেখানে ইন্টেন্স রোম্যান্স রয়েছে, সেখানে যেরকম ধরনের ডান্স মুভ সেটা খুবই সামান্য এবং সেটা অনেকটা আলাদা, সেটা ডিফারেন্সিয়েট করতে পারে। ফলত ভিজুয়ালি সেটা আলাদা হয়ে গেছে, গানের টেম্পোটা ডেফিনেটলি আলাদা। এবং গানটা নিকিতা গান্ধী এবং অরিজিৎ সিং গেয়েছে খুব ভালো লাগছে শুনতে। অমিতাভ ভট্টাচার্য, আমি বারবার করে বলি, সে খুব ভালো একজন লিরিসিস্ট, তো সে লিখেছে ভালো। প্রীতম তো পরপর এবছর ভালো মিউজিক কম্পোজ করেই যাচ্ছে। খালি সিকান্দারের বেলা তার কী হয়েছিল কে জানে। এবং ভিজুয়ালি আমি বললাম, যেহেতু লোকেশন ভালো, ঋত্বিক কিয়ারার কেমিস্ট্রি ভালো, দুজনকে দেখতে ভালো লাগে, দুজনকে মানিয়েছে খুব। ঋত্বিকের সাথে না সব অ্যাক্ট্রেসকে আমার মনে হয় মানায় না, ঠিক আছে, এখানে কিয়ারাকে কিন্তু ঋত্বিকের সাথে মানিয়েছে, দুজনকে দেখতে ভালো লাগছে। আর যেহেতু কিয়ারাও খুব কিউট, ভালো লাগছে, দুজনের পেয়ারটা খুব ভালো লাগছে। তো আমি চাই পরবর্তীতে একসাথে ছবি করুক আর কি। এবং ওই যে পুলের যে সিকোয়েন্সটা, সেটা তো আমি বললামই খুব হাইলাইটেড হবে। আর লোকেশনস এখানে ভালো এবং ভ্যারিয়াস লোকেশন তারা নিয়েছে এই গানটার জন্য, যেটা বেশ ভালো। আমি কয়েকদিন আগে আপডেট দিচ্ছিলাম, সেখানে বলছিলাম যে এখানে কিয়ারার সাথে এই যে গানটা হবে, এই গানটা ছবির ফ্ল্যাশব্যাক বলবে, মানে কবিরের লাইফের আগের ঘটনা এটা। এবার কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটা পরবর্তীতে বেঁচে আছে না এই চরিত্রটা আর বেঁচে নেই, এগুলো তো সিনেমা দেখলে বোঝা যাবে। তবে এটা হচ্ছে এই ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাক, এটা হচ্ছে ওর আগের সময়ের ঘটনা, দেখার গল্পে সেটা কীরকমভাবে আসে। তো ওভারঅল এই গানটা কিন্তু আমার ভালো লেগেছে এবং কিয়ারা ঋত্বিকের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে। আর যে ইমপ্রেশনটা আমার পাঠানের প্রথম গান বা টাইগারের প্রথম গান সেই ছবিগুলোর বেলা হয়েছিল, সেরকম ইমপ্রেশন ওয়ার 2 এর গানের ক্ষেত্রে হয়নি। তার তুলনায় ওয়ার 2 এর এই গানটা অনেক বেটার। দেখার পরবর্তী সময় গানগুলো কীরকম আসে, সেই গানগুলো আমাদের কতটা সারপ্রাইজ করে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জ্বলন্ত আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।